কাটে না সময় যখন আর কিছুতে সখীর ডাক শুনে মন বসে না আজ জানলার গিলটাতে ঠেকাই মাথা মনে হয় মাসি বলে ডাকছে আমার ফুল বাগানে ঢুকিয়ে দিচ্ছে ভক্তমণি ভক্তিবতী মায়েরা মুখটা খুব চেনা চেনা কোথায় যেন দেখেছি মনটা কেন আনচান হলো তাই না মা আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো আপনাদের মধ্যে চিনা পরিচিত হ্যাঁ মিনিমাম 10-15 বছর পরে ওই রোডের ধারে দেখা হয়ে গেল তখন মনটা কি হয় গো আনচান হয় হয় উড়ু উড়ু ওলা ওঠার বুড়ি রসে ওরকম হইও মুড়ে তাই আমার দেখে মনে কি হচ্ছে জানো বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই আর গুতা নাই মুন্না সুতা নাই কাটলে মাছ বলি তুমি আমার কে হও বলি আমি তোমার কে হই শালা যে উধারটা ডিস্টার্ব সে উধারটা দমে দেয় কেউ জানে না তবু কেন এমন মনে হয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় সত্যিকারের আছে বুঝি কোনো পরিচয় বুড়ি আমার সঙ্গে পারবে না আর বুড়ি কমর দুলাতেও ছাড়বে না গেছে বুড়ির কমরের লেগে খেঁচকা ওলা ওঠা বুড়া বয়সে নাচারও কম শখ নয় ওলা ওঠা কোমরটা গেল আই সবসময় বুড়ি বুড়ি পাইবি না তো বেশ করেছি আবার বলবো বুড়িকে বুড়ি বলবো নাকি চুড়ি বলবো বুড়া বয়সে কত ছুরি হবার সব ও যেন কোনোদিন বুড়ি হবে মাসি হ্যাঁ বলে না হ্যাঁ ঘুটে পুড়ে গোবর হাসে ভক্তমণির ভক্তিবতী মায়েরা যে শুকনা গুঠা যখন উনানে জ্বলে রে কাঁচা গুঠা তখন বলে রে মরে যা তখন শুকনা গুঠা ঝাড়া পাড়া যা উঠে বলে রে বলে এই কাঁচা গুঠে তুই একটু শুকনা হ
তোকেও তো এই উনানে জ্বলতে হবে। আহা, সেরকম আমি বুড়ি হয়েছি, এই সখী যেন কোনোদিন বুড়ি হবে না, সংসার যেন ছুরি হয়ে থাকে। আর কেউ বুড়ি হবে না। রাধে রাধে। ভক্ত অনিল ভক্তিবতী মায়েরা, এ তো আর কেউ নয়, এ তো আর কেউ নয়, এ তো সেই প্রেমময়ী রাধারানী প্রিয় প্রাণ সখী। প্রিয় প্রাণ সখী রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। খুলে বলতো। মাগো সেটা হলো কোন সখী গো? রাধারানী তার অষ্ট সখীর মধ্যে একজন সখীকে তার মনের কথা খুলে বলতো। কোন সখী? আমরা কেউ বলবো না, আপনারা বলুন। লো 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 লো। মাসি তোমার না হচ্ছে না মাসি, কেন? তুমি ঠিক করে বলো মাসি। ঠিকই তো। মাসি হচ্ছে না তো, আমি কি বলছি শোনো না মাসি। বুড়ো বয়সে কিরম ভার হয়েছে দেখো বুড়ি। শোনো মাসি, হ্যাঁ? আমি বলছি আর তুমি কান দিয়ে ভালো করে শোনো। আচ্ছা বল। বলো লো 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 লো। বলো ললিতা। গুমা 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 গুমা। নিয়া পুড়ে যাও তোর গলা গুমা গুমা। মায়েরা কানের ভিতরে 3-4টা গোমই পোকা ঢুকে মছল, এই মনে বাড়াইলো তোর গলাকে কড় কড়ি কড় কড়ি কড় কড়ি। মায়েরা অবস্থা দেখেছেন, বলে করগরি করগরি। আচ্ছা করগরি কি কোনো কথা হয়? হ্যাঁ হয় না। শোনো মাসি, ওটা করগরি করগরি হবে না, বলো গড়গড়ি গড়গড়ি। আরে ওই হলো বলাটা বয়স দিয়ে আমার 85-86 বছর বছর বয়স। বলো দাদা, আরো কথাবার্তা ঠিক হবে বলো। আচ্ছা তোমার নাম তাহলে লালাই 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 ললিতা নাকি ললয় ললয় লালাই 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 ললিতা? মাসি ওটা লালাই লালাই হবে না, আর ললয় ললয় হবে না, বলো ললিতা সখী। লো 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 ললিতা সখী, ললিতা সখী। ললিতা সখী। আচ্ছা ললিতা বলো মাসি। ঢং দেখিল, এর ঢং দেখলে মোর গায়ে যেন 6,000-7,000 জ্বর উঠে। আচ্ছা ললিতা বলো মাসি। এত সুন্দর সেজে গুজে কোথায় যাবে? তোমার কাছে মাসি। নিয়ে পুড়িয়ে যাও তো, কত সুন্দর ভালো ভালো জায়গা আছে, সেদিকে যেতে পারে। রলাটা বুড়ির কাছে মরতে আসে। বুড়ির কাছে তো সবকিছু আছে। আলো বুড়ির তো ঘন ঘন নিম্ন চাপে রোদে ঠান্ডায় গরমে বুড়ি সব শুকিয়া পুই মেরি ভেড়াই আছে। মাসি ভেড়া হয়েছে তো কি হয়েছে, তবু রস আছে। তুর নিয়ে পুড়িয়ে যাও, বুড়ি নাকি আরো রহস। মায়েরা 6 বাজা চলেছে, আর 1 বাজা বুড়ি ঠেকছে, বুড়ি নাকি আরো রহস আছে। আচ্ছা মায়েরা, হ্যাঁ। শুকনো পুই খাড়া হ্যাঁ। যতই শুকিয়ে যাক না কেন, জীবনে তো রস পড়ে নাকি? হ্যাঁ পড়ে তো নাকি মায়েরা? আর আমাদের এই বুড়িকে যত টিপবে তত রস পড়বে। ফস, ফস। মায়েরা আপনারা বলছেন বুড়িটার রস, এইলে আপনার সঙ্গে খেলতে চাইনি, এই জীবনে খেলিনি আর। বুড়ি 3 কাল গিয়েছে আর 1 কালে ঠেকছে, সে বুড়ির খেলার শখ এখনো যায় না। রাধে রাধে। আচ্ছা ললিতা বলো মাসি। কি মতলব এসেছিস? কি মতলব জানো মাসি? হ্যাঁ। আমার সেই প্রেমময়ী রাধারানী গো, আচ্ছা ওই বাঁশির সুর শুনে হ্যাঁ। বাড়িতে তো থাকতেই পারছে না। প্রেমময়ী রাধারানী বাঁশির সুর শুনে বাড়িতে থাকতে পারছে। হ্যাঁ গো মাসি, তা আমি কি করবো গো? তোমাকে সব কিছু করতে হবে গো। বলছি করছো না গো? কানে কালা হয়ে। ওই গোগো করে আবার একবার মেরে দেবো জানো, একবার মেরে দেবো জানো। আরে গোগো করে কি? শোনো মাসি, হ্যাঁ? চলো ওদিকে চল। হ্যাঁ? শোনো মাসি, হ্যাঁ? রাধারানীকে হ্যাঁ। ছলে ছলে বলে বলে কৌশলে বেশ। বাড়ি থেকে হ্যাঁ? বের করে আনতে হবে তোমাকে। তোমাকে তোমাকে বুড়ি। যত রাজের কঠিন কঠিন কাজ বুড়ি তুই করে মরে যা। এরা খাবে মোটা হবে, চাল ধ্বংস করবার, ঠ্যাঙের উপর ঠ্যাং দিলে শিয়া মরে বসে থাকবে। রাধে রাধে। মাসি কথাটা দিয়ে যাও আমাকে। মায়েরা কথা দিয়ে দেবো, দিয়ে দেবো। ঠাকুমা ঠাকুমা তুমি প্রথম থেকে লাস্ট অবধি থাকবো তো, নালে আবার পরে বলো নি আমি মাসি মাসি হ্যাঁ। তুমি ওই ঠাকুমাকে পুরো ভুল বুঝছো মাসি। কেন কেন? মাসি জানো হ্যাঁ। এখানে যত যখন ভক্ত বসে আছে হ্যাঁ। বা দাঁড়িয়ে আছে, আচ্ছা যারা সেবা করছে, ও মাই গো, সবার থেকে সবার থেকে অপরূপা অপূর্ব সুন্দরী। কে মাইরি বল না একবার। বলে দেবো, হ্যাঁ, বলে দেবো মায়েরা, বল না বল না। বলে দেবো। মাসি তুমি, আমি হ্যাঁ মাসি তুমি। এটা কিন্তু ললিতা একবার 100% ঠিক কইছো।
মাসি ওটা 100% হবে না, বলো 100% ঠিক। ওই হবে। হ্যাঁ সত্যি কথা বলতে মায়েরা, আমি যত জায়গায় কীর্তন করতে যাই সব জায়গার ভক্তরা বলে বলে মাসি তোমাকে কিন্তু দেখতে কিন্তু হেভি সুন্দর। হ্যাঁ গো সুন্দরী। হ্যাঁ খুব সুন্দরী দেখতে। এই নিয়ে আমার নাম রেখেছে দিব্যি ভারতী। কি ভারতী? দিব্যি ভারতী। মাসি তোমায় এই নামটা কে দিয়েছে? কেন এখানকার ভক্তরা বলেছে। ওই এখানের ভক্তরা তোমার নাম দিয়েছে দিব্যি ভারতী। তোমাকে পুরি পেয়ে না সাদা চুল পেয়ে তোমাকে সবাই ঠকিয়ে দিয়েছে। আতু নয় মাসি, ওটা দিব্যি ভারতী হবে না, ওটা হবে দিব্যা ভারতী। শালা মনে নেই তো কি করবো, যেটা মনে আছে সেটা বলে দিচ্ছি। কি বললে মনে হচ্ছে? না না বলছি দাদা ভাইরা প্রসাদ পেয়ে গেছেন তো। সত্যি কথা বলেছি না মিথ্যে কথা বলেছে? হ্যাঁ এ দাদাকে অনেক ঘুষ দিয়েছি। মিথ্যে কথা বলেছে। হ্যাঁ ঘুষ দিয়েছে। হ্যাঁ কথাটা দিয়ে যাও। কথা দিলাম দাদা তুমি মোর পাশে। এই মায়েরা রাজ্যের খরচ বিশ্ব খরচ। হ্যাঁ মায়েরা ললিতার দলে। আচ্ছা ঠিক আছে কথা দিলাম। মায়েরা আমাদের আর একজন সখী আছে, তাকে একটু জিজ্ঞাসা করে দেখি সে আবার কি পরামর্শ দেয় আবার। হ্যাঁ ও বুঝে খা। আরে বুশেখা নয়, কিলো আমার নাম বিশাখা। ও বিচা কলা। এ বুড়ি কানে কালা, আমি বলছি বিশাখা বলে বিচা কলা। এ বুড়ি একেবারে কানে কালা। আসলে মায়েরা কি জানো ভালোভাবে শুনতে পাইনি, ওলাটা ললিতার জন্য বাড়াইলে কি হবে, ওলাটা সহজ মাস জোরে জোরে কথা বলে আমি কানের 12টা বাজি মরছে। ওইটা ভালোভাবে শুনতে পাইনি গো। ওইটা আসার সময় নেই ওই তোমাদের ওইখানে বাজার একটা কি আছে না, ওই বাজারে জেরক্স দোকানে কানটাকে জেরক্স করে দেখছিলি, বলি দেখো তো কানের ভিতরে কি জাম হচ্ছে। রাধে রাধে। ওলাটা জেরক্সে ধরা পড়েনি গো। ও মাসি হ্যাঁ জেরক্সে ধরা পড়ছে না। না। আমি একটা ভালো কথা বলছি কি শোনো। গো এই বুড়িকে না একটা উল্টো কথা বলে দিই। এ মাসি এ? শোনো শোনো, হ্যাঁ। ওই যে ওখানে খাস বাজার আছে না, খাস বাজার, খাস বাজার। হ্যাঁ ওখানে হ্যাঁ। একটা ব্যাংক আছে, ব্যাংক। ওই ব্যাংকে চলে যাও তুমি। হ্যাঁ। বুড়িকে আচ্ছা দিয়েছি আমি। আচ্ছা দাদা ভাই, যেমন ব্যাংকে যেমন বই ঢুকাইলে কত টাকা দেখা যায়, ওলাটা মোর কানটাকে ঢুকিয়ে হাপুডুপু করে দেখবো কানের ভিতরে কি হিয়াম। ও মাসি ওটা হাপুডুবু নয়, কি ওটা আপডেট বা আপ টু ডেট বলা হয়। কি আরে কি না আপডেট বা আপ টু ডেট। আপ টু ডে হ্যাঁ মিয়াপুর যে হাপুডুপু পিয়া মুড়ি রি ওলা একবার মাথা গেছে। ওই বিশা গেল। হ্যাঁ বলো বলো। ওই জটিলার বাড়িতে যাবো একটু। ও জটিলা কুটিলার বাড়িতে যাবে? হ্যালো। শোনো শোনো, এ? ওই জটিলা কুটিলার বাড়িতে যেতে হলে না, হ্যাঁ। আর রাধারানীকে বের করে আনতে হলে হ্যাঁ। আগে ভাগে হ্যাঁ। আমাদের রাধারানীর সঙ্গে সাক্ষাৎ করতে হবে। রাধারানীর সঙ্গে হ্যাঁ আরে রাধারানীকে পাবো কোথায় এখন? আরে পাবে তো এখানে মাসি। এখানে? হ্যাঁ তাহলে কি রাধারানী অষ্টসুখের সঙ্গে বেরিয়েছে? আরে আমাদের সঙ্গে একটু গোপন বেরিয়েছে, আড়ালে আছে। বাহ, 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 বাহ। মায়েরা রাধারানীর সঙ্গে আগে ভাগে কথাবার্তা হয়ে যাবে, তারপরে জটিল লাইন করিলাম ওর ব্যবস্থা আমি নেব। ঠিক আছে আমার সঙ্গে দেখা ঠিক করে আছে, হ্যাঁ। আমি আমার রাধারানীকে ডাকছি। বেশ। এমন সময় গোবিন্দের মাসি শুনে বৃন্দাবনে রাধারানী আমার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না। তাই গোবিন্দের মাসি শুনে আজ ভরা কলসির জল ফেলে দিয়ে শ্রী যমুনার তীরে দিকে অগ্রসর হলেন। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মাই রাধারানী যায় যায়, রাধারানী যায়। ওই দেখো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মাই রাধারানী যায়, যাহাই রাধারানী যায়। রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মাই রাধারানী যায় যায়, রাধারানী যায়। ও গো রুনু ঝুনু রুনু ঝুনু সোনার নূপুর মাই রাধারানী যায়, যাহাই রাধারানী যায়। আজ নূপুরের তালে তালে, নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়। আমার নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধারানী যায় গো, রাধারানী যায়।
কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় রাধে জয় গৌর হরি জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গৌর হরি জয় রাধে শ্যাম জয় গুরুদেব হরে কৃষ্ণ রাধে রাধে জয় নিতাই। ওগো রাধে, বলো বলো। তুমি কিছু শুনতে পাচ্ছ? হ্যাঁ গো, আমি বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি। ও বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছো? হ্যাঁ গো। তাই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তোমার কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। হে ব্রজকিশোর, ব্রজের সুন্দর, কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতুক সমজয় নবদর্শ। হে উজ্জ্বল নীলমণ, পরমাত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপ ইচ্ছেতে অনুতাপে তখনই দগ্ধে কাঁপিছে মনা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশমণি, মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সর্বর মাঝে আমি যে বড় একা, আমি যে বড় একা। তুমি বাঁশুরি বাজে আমার নাম ধরে রাখো, তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বলি ও সখী বিশাখা, বলো বলো। এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে জানো? তোমার কি মনে হচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায় গোবিন্দায় নমঃ। বলো শ্যাম শ্যাম